নির্ধারিত সময়ের প্রায় ৩ ঘন্টা পর গাজায় কার্যকর হয়েছে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি। স্থানীয় সময় রবিবার সকাল 11:15 থেকে যুদ্ধবিরতি শুরু হয়। এরপর ধ্বংসস্তূপের মধ্যেই ঘরে ফিরতে শুরু করেন ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতি কার্যকরে বিলম্বের সময় গাজায় হামলা চালিয়ে আরও ১৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহুর সেনারা। এদিকে যুদ্ধবিরতির বিরোধিতা করে পদত্যাগ করেছেন ইসরায়েলের ৩ জন মন্ত্রী। এই উচ্ছ্বাস নিজ জন্মভূমিতে ফেরা, এই আনন্দ প্রস্থানের বিষাদ কাটার। প্রায় ১.৫ বছরের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাড়ি ফিরছেন গাজার সাধারণ মানুষ। ইসরায়েলি আগ্রাসনে আপনজন ঘরবাড়ি সর্বস্ব হারানোর পরও তাই খুশিতে মাতোয়ারা যুদ্ধবিধ্বস্ত এই মানুষগুলো। গেল ১৫ মাস পানি, খাবার, বাসস্থান, চিকিৎসা ছাড়াও পর্বতমালার মতো মাথা উঁচু করে টিকেছিলেন গাজার বাসিন্দারা। আকাশ থেকে ফেলা বোমা, গোলাবারুদও তাদের দমাতে পারেনি। চুক্তি অনুযায়ী স্থানীয় সময় রবিবার সকাল 8:30টায় গাজায় যুদ্ধবিরতি কার্যকরের কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে বেঁকে বসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানান, প্রথম দিন হামাসের হাত থেকে মুক্তি পেতে যাওয়া জিম্মিদের নাম প্রকাশ না করলে যুদ্ধবিরতি কার্যকর হবে না। এতে পিছিয়ে যায় যুদ্ধবিরতির সময়। পরের ৩ নারী জিম্মির নাম প্রকাশ করা হলে যুদ্ধবিরতি কার্যকর হয়। কারিগরি জটিলতায় নাম দিতে দেরি হয় বলে জানায় হামাস। শর্ত অনুযায়ী স্থানীয় সময় বিকালে এই ৩ নারীকে ইসরায়েলের হাতে তুলে দেয়া হয়। বিনিময়ে ৯০ ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্তি দেয় ইসরায়েল। এদিকে নির্ধারিত সময়ে যুদ্ধবিরতি কার্যকর না হওয়ায় গাজায় হামলা চালায় ইসরায়েলের সেনারা। এতে ১৯ ফিলিস্তিনি প্রাণ হারান। যুদ্ধবিরতি কার্যকরের পর গাজায় প্রবেশ করতে শুরু করেছে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাক। যুদ্ধবিরতির পর ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজার প্রশাসনিক দায়িত্ব নিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এরপর গাজায় হামলা চালিয়ে নৃশংসভাবে ৪৭,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের সেনারা। আশরাফ শুভ, দীপ্ত বার্তা কক্ষ।